الله ربي والإسلام ديني ومحمدا رسول الله ويقيني চারিগ্রাম স্মৃতি সংসদ গঙ্গাজল জকিগঞ্জ সিলেটের উদ্যোগে 20তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ইসলাম প্রিয় মুসলমান ধর্মপ্রাণ ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে জান্নাতের বাগানে মাগফিরাতের মজলিসে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব, এই বিষয়টুকু আগে মাথায় ঢুকান। পিতামাতার প্রতি সন্তানের অধিকার, সন্তানের করণীয়, এটা হলো মূল বিষয়। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা দিয়েছেন। বান্দা, জমিনের মধ্যে থেকে মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে সদাচরণ করবা, এই ঘোষণা করেছেন কে? আপনারা একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। একটা তাকবীর দিতে পারবেন? কারণ শরীর এখন ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করতে হবে। তা না হইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিন্দেগিতেও বাইরিত না। একটু নাড়াচাড়া দেন তো, হাতটা একটু উড়ান তো দেখি। হ্যাঁ, আঙ্গুলগুলি ফাঁক করেন, আবার বন্ধ করেন, আবার হ্যাঁ, একটু ব্যায়াম করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ কিন্তু হইছে না, এতগুলা মানুষ, আওয়াজে এলাকা গরম হয়ে যাওয়ার কথা। একটু জোরে কোন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো হয়ে হয়ে আলো। হাত নামান। এখন শরীরে একটু ভাব হইছে না? হ্যাঁ, এখন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কইেন, তা না হইলে আমিও তো শীতে একদম পুতায় যাব। আপনাদের আওয়াজ এগুলি আমাকে শক্তি সঞ্চার করবে, আর আপনারা যদি মরে যান তা আমি আরো বেড়ে যাব। এজন্য আমাদের মালিককে আল্লাহ, আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? সে আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করব কার? গোলামি করব কার? কোন বাবার দরবারে যায় সেজদা দেওয়া যাবে না। আরো জোরে কোন, কোন বাবা, কোন দরগা, কোন দুর্গা কারো সামনে মাথা নত করা যাবে না। গোলামি করা যাবে না। গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ তাআলা প্রথম বিধান জারি করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ বান্দা শোন, আমি আল্লাহ তোর উপর বিধান জারি করে দিয়েছি, হুকুম আমি আল্লাহ ডাইরেক্ট লাগাই দিছি লেভেল, যে নোটিশ জারি করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। শয়তানের ইবাদত করা যাবে না। আর জোরে কোন, শয়তানের কতগুলি দালাল এজেন্টটা সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় তারা শয়তানের দালালি কইরা আমাদের ঈমান হরণ করার চেষ্টা করতেছে। ওই রকম দালালদের কোনো গোলামি করা যাবে না। আর জোরে কোন, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। ইবাদতের সাথে শিরিক করা যাবে না। আরেকটু জোরে, ওয়ালা ইউশরিক
বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলার বিধান যে আমি আল্লাহর ইবাদতের সাথে কোনো শরীক করা যাবে না। আরো জোরে বলেন। যেমন একটা ছোট্ট উদাহরণ কোরআন থেকেই বলতেছি। একটা নৌযান জাহাজ সমুদ্রের মধ্যে চলতেছে, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় তুফান হবে। এখন জাহাজের মধ্যে যারা আছে এদের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি জাহাজ ডুবে যায়, আর ডুবে গেলে তো বাঁচার কোনো রাস্তা নাই, এমন অবস্থায় আমরা আছি। এখন এই জাহাজের ভিতরে যারা আছে তারা সবাই আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ তাআলা এই দৃশ্যটা কোরআনের মধ্যে তুলে ধরতেছেন। ফাইদা রাকিবু ফিল ফুলক দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ, যখন তোমরা নৌযানে থাকো আর ঝড় তুফান শুরু হয়ে যায়, তখন আমি আল্লাহরে একনিষ্ঠতার সাথে ডাকো, শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, এইভাবে আমাকে ডাকতে ডাকতে গলাটা শুকায় ফেলো। আমি আল্লাহ যখন তোমাদেরকে সমুদ্রের কিনারায় নিয়ে আসি, তখনই তোমরা আমার সাথে শিরিক করা শুরু করো। কারণ তখন তোমরা বলো, হায় রে, জাহাজের নাবিকটা পাইলটটা বড় ভালো ছিল, যার কারণে আজকে বাইচে আইছি। কথা বলেন ঠিক কিনা? বাঁচাইলো কে? আর একটু জোরে কর। কিন্তু হে কিনারায় এসেই কর কয়, জাহাজের এই যে মাঝি, জাহাজের যে নাবিক, এই সবচেয়ে ভালো ছিল, খুব চালাক আছিল, জাহাজটা এইরকম ভাবে বাঁকা বুকা করে কিনারা পর্যন্ত লইয়েছে। একটু আগে কিন্তু আল্লাহরে ডাকছে, জাহাজের নাবিকরে ডাকে নাই। এখন এসে শিরিক করা শুরু করছে। এতে আল্লাহ বলতেছেন, ও বান্দা দেখ তোদের স্বভাবটা কিরকম, যে আমি বাঁচাইলাম আর এই বাঁচানোর পরেই আমার সাথে নাবিকের সাথে শিরিক করা শুরু করছিস। বাঁচানোর মালিককে, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন আল্লাহ। এইগুলো একটা বিষয়। দ্বিতীয়ত দেখেন, ইবাদত করা এটা আল্লাহর হক। এরপরে আরেকটা হক আছে বান্দার হক। বান্দার হকের ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম হক হলো পিতামাতার হক। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর হকের পরপরই সাথে সাথেই ঘোষণা করতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, ইবাদত তো করবি ঠিক আছে, ইবাদত করার পরে পিতামাতার সাথে খারাপ আচরণ করিস না, পিতামাতার সাথে ভালো আচরণ করবি। এই ঘোষণা করছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। এখন পিতামাতা কি হালত থাকতে পারে তাদের? পিতামাতা যদি জোয়ান থাকে তখন কিন্তু সন্তানের উপর নির্ভরশীল হয় না, মোটামুটি নিজেরা চলতে পারে, অসুবিধা নাই। এটা আমার আল্লাহর কথা বলতেছি। আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট ভাঙিয়ে দিছে যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন ওনারা সন্তানের প্রতি একটা কেমন জানি ডিপেন্ডেন্ট হয়ে যায়। সন্তান যেইভাবে চালায় তারা এইভাবেই চলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবি। আর পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, অথবা দুইজনের একজন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, দুজন হয়ে গেল অথবা একজন হয়ে গেল, তাদের সাথে কোনোদিন এমন কোনো আচরণ করবি না তাদের মনে কষ্ট পাইয়া তারা উফ বইলা ফেলছে। হাত তুইলা বদদুয়া করার কোনো দরকার নাই। যদি তুমি মা বাবাকে কষ্ট দাও, আর কষ্ট পাইয়া মা বাবা যদি দিল থেকে বইলা ফেলে আহ উফ, এইরকম যদি কোনো শব্দ বাইর করে ফেলে রে, এ সন্তান তোর কপাল পুইরা যাবে, তুই কোনোদিন জমিনের মধ্যে শান্তি পাবি না, হাসরের ময়দানে যাওয়ার পরেও তোর কপালে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তারা দুর্বল হয়ে যায়, তখন তাদের জ্ঞান তেমন কোনো কাজ করে না, মাথা কাজ করে না, শরীর খুব দুর্বল হয়ে যায়, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তখন তোমরা মা বাবাকে কষ্ট দিও না, ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবাকে উফ বলায়ও না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা না। আজকে সমাজের মধ্যে এইরকম আচরণগুলা বেশি চলতেছে। মা বাবা কি জিনিস, সন্তান বিয়ে করার পরে সব কিছু ভুলে যায়, তখন শুধু বিবির কথা ইয়েস আর নো কয়, মা বাবা কি বলে সেটা আর তার কানে ঢোকে না। এই জন্যে অনেক সময় দেখা যায় মা একটা কথা বারবার বলে। আমার নিজের কথাই আমি বলি, আমার বাসার মধ্যে কিন্তু আমার মা আছে, মায়ের বয়স 85-র উপর হয়ে গেছে, মা দেখা যায় আমার মেয়ের মতো ছোট্ট বাচ্চার মতো কথা বলে, একটা কথা 14 বার জিগায়, আমি 14 বারই জবাব দেই। মুসলমান যদি আমরা বিরক্ত হয়ে যাই, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার বলতেছিলাম এই জন্য ধমক দিয়ে কথা বলা যাবে না, এই ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। তাহলে কি রকম আচরণ করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্রতা, ভদ্রতা, শালীনতা, আদবের সাথে তোমরা কথা বলো, মা বাবা যাতে কষ্ট না পায়। এটা হলো মা বাবা যদি জমিনের মধ্যে বেঁচে থাকে। আর যদি মা বাবা জমিনে নাই, হুজুর আজকে শুনলাম মা বাবার সাথে ভালো আচরণ করতাম, কিন্তু মা বাবা তো জমিনের মধ্যে নাই, কি করব? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দারে, বিনয়ের, নম্রতার যে ডানাগুলো আছে, তোর ভিতরে যত বিনয়ী ভাব আছে, ওই ভাবটা নিয়ে মালিকের দরবারে হাতটা তুইলা কান্না শুরু করে দে, আর মালিকের কাছে বুঝায়া বল, ও মালিক, যেই মা বাবা আমাদেরকে ছোটভাবে লালন পালন করছে, কত কষ্ট করে মানুষের মতো মানুষ করলো, ওই মা বাবা আজকে জমিনের মধ্যে নাই। মালিক, আমার মা বাবারে তুমি দয়া করো, অনুগ্রহ করো, দয়া কইরা তাদেরকে জান্নাতের মালিক বানায়া দাও। এই দোয়াটা আমার আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিছেন। এ বান্দা, ভালো করে শুন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তাআলা তোমাদের নফসের মধ্যে কি আছে সেটা সবচেয়ে বেশি জানেন। সমাজের মধ্যে আজকে কতগুলি কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার সাথে তারা সদাচরণ করে মা বাবার জায়গা জমি লেখা নেওয়ার জন্য, এরকম আছে না নাই? এ মুসলমান, ভালো করে বুঝেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কারা দিল থেকে মা বাবার খেদমত করে, কারা অন্তর থেকে মা বাবার জন্য দোয়া করে, আর কারা স্বার্থের জন্য মা বাবার খেদমত করে, কারা স্বার্থের জন্য মা বাবার জন্য দোয়া করে, সব কিছু জানেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। এর বান্দা, তোর অন্তরের মধ্যে, নফসের মধ্যে কি আছে, ভালো না মন্দ? তোর নফসের ভিতরে খারাপ উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য, সব কিছু জানেন আল্লাহ। হ্যাঁ, যদি তুই মা বাবার সাথে আগে খারাপ উদ্দেশ্য নিয়ে খেদমত করছস, এখন তোর ভিতরে ভয় ঢুকে গেছে, হাই রে হাই, করলামটা কি, তা তোর ভিতরে যদি অনুশোচনা আসে, ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুই ভালো মানুষ হয়ে যাস, কারণ তুই আকাম করছস, মা বাবা যখন জীবিত ছিল তাদের সাথে ভালো আচরণ করস, তাই এখন মা বাবা চলে গেছে, এখন তোর ভিতরে অনুশোচনা আছে, হাই রে হাই, করলামটা কি, জীবন তো বরবাদ, দুনিয়াও হারাইলাম, আখিরাত তো আমার বরবাদ, মা বাবাকে তো ভালো করে খেদমত করতে পারলাম না। যদি তুই আসলে ভালো মানুষ হয়ে যাস, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আল্লাহ তাআলা ক্ষমাশীল তওবাকারীদের জন্য। যদি আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে তওবা করতে পারোস, ক্ষমা করার মালিক কে? আরেকটু জোরে বলে। এই হলো মোটামুটি আয়াতের তরজমা।
এখন মূল জায়গায় আসেন। পিতামাতা তাদের যেই অবদান সন্তানের প্রতি, সন্তান নিজের সব কিছু যদি উজাড় করে দেয়, তারপরেও কি মা বাবার সেই অবদান স্বীকার করা হবে না? সেই ঋণ পরিশোধ করা হবে না। বরং মা বাবার সেই ঋণ পরিশোধ করার কোন ধরনের যোগ্যতা সন্তানের মধ্যে নেই। এত অবদান সন্তানের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দান করেছেন। ভাইয়ের আমার, এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আহকামুল হাকিমিন আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। হাদিসের মধ্যে আল্লাহর নবী সেই কথাটাই বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রব সন্তুষ্ট হয়ে যাবে যদি মা বাবা সন্তুষ্ট থাকে, আর রব অসন্তুষ্ট হয়ে যাবে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়। এখন মূল জিনিসে আসেন। মা বাবা তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। কেন? ছোটবেলায় আমরা যখন ছোট্ট ছিলাম, ছোট্ট বাবু, আপনি একটু খেয়াল করবেন, আপনি কিন্তু আপনার বাপের আঙ্গুলে ধরে যে রাস্তা দিয়ে হাঁটতেছেন আর বারবার জেগে দিয়েছেন, আব্বা এটা কি, আব্বা এটা কি, আব্বা ওইটা কি, বারবার প্রশ্ন করতেছেন। আর বাপ খুব খুশি লাগে, কারণ সন্তান কথা বলতে পারতেছে। খুশিতে কয়, আব্বু এটা হইলো একটা গাড়ি, এটা হইলো একটা গাছ, এটা হইলো রিক্সা, এটা হলো এই, এটা হলো সেই। এইভাবে সন্তানের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছে খুশি মনে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়ে একটু জোরে কর না। আপনারা মনে এরকম করেন না? রসকস মনে নাই বাচ্চাদের সাথে যে অবস্থা। বাস্তবতা বলতেছি যে ছোট্ট বাচ্চা যখন বারবার বাবার সামনে কথাগুলি বলে, বাবার খুশি লাগে, তখন বাবা প্রশ্নের জবাব দেয় খুশিতে। কিন্তু উল্টাটা আসে না। এবার উল্টাটা আসে, আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওনার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গেছে, কমে গেছে, মাথা আর কাজ করতেছে না। ওই অবস্থায় আপনাকে বারবার এসে জিজ্ঞাসা যে বাবারে আজকে কি বার? আপনি বলে দিয়েছেন একবার যে আজকে সোমবার। আবার একটু পরে জিজ্ঞেস, বাবা আজকে কি বার? আপনি বললেন সোমবার। তিনবার মাথায় যখন আবার আইছে, তখন আপনি বিরক্ত হয়ে এখন আর বক বক করে নিয়েছেন, এত জব দিতে পারতাম না। বুঝেন কিছু মিয়া? ওই সময় আমরা বিরক্ত হয়ে যাই। অথচ আমি যে ছোটকালে আমার বাপেরে এত বিরক্ত করছি, কিন্তু বাবা কোনোদিন বিরক্ত হয় না, বরং হাসি মুখে আমার সেই কথাগুলোর জবাব দিয়েছে। আজকে বাবা যখন শিশু হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন তার কথাগুলি আমার আপনার কাছে বিরক্তকর লাগে। কথা বলেন ঠিক কিনা? এগুলি করা যাবে না, এগুলি করা যাবে না। তোমার অবদান তোমাকে স্বীকার করতে হবে। তোমার মা বাবার অবদান তোমার পিছনে অনেক বেশি। মুসলমান ইমানদার, তুমি যদি বড় বুজুর্গ হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি যদি বড় সাহাবীও হয়ে যাও, যদি তুমি মায়ের সাথে অন্যায় করো, বাবার সাথে অন্যায় করো, আল্লাহ পাকের কাছে তুমি কিন্তু ছাড় পাবে না। কেন বললাম? কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা মৃত্যু শয্যা অবস্থায়, তার জবান দিয়া কালিমা নসিব হচ্ছে না। বিবি দেখলো যে আমার স্বামীর অবস্থা খুব কঠিন। আল্লাহর নবীর দরবারে খবর পৌঁছায়া দিলেন। নবীজির কাছে খবর পৌঁছে গেল যে আলকামা মৃত্যু শয্যা অবস্থায়, তার মুখ দিয়ে কিছুই বের হয় না। আল্লাহর নবী হযরত আলী, হযরত বেলাল সহ আরো কয়েকজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠায়া দিলেন। সাহাবীরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যাইয়া তাকে চেষ্টা করলেন, তালকিন করতেছেন, কালিমার তালকিন, কিন্তু জবান দিয়া ওইরকম কোনো আলামত পাওয়া যায় না। অথচ একজন সাহাবী হযরত আলী বেলালকে বলতেছেন, বেলাল আল্লাহর নবীর দরবারে যাও, নবীজিকে যাইয়া বলো আলকামার অবস্থা কঠিন, গুরুতর অবস্থা, সে তো বেঈমান হয়ে মারা যাবে, তার যে অবস্থা শুরু হয়ে গেছে। হযরত বেলাল দৌড়ায় গেছে, আল্লাহর পয়গম্বরের কাছে যায়, কয় নবীজি আপনার সাহাবী আলকামার অবস্থা বহুত কঠিন। আপনার সাহাবীর জবান দিয়া
কালিমা বের হওয়ার কোনো আলামত পাওয়া যায় না। ওগো নবীজি, তার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলতেছেন, বেলাল, আলকামার মা বাবা দুনিয়াতে কে কে বেঁচে আছে? হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জমিনের মধ্যে এখনো বেঁচে আছেন, বাবা জমিনের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন, বেলাল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে সালাম পেশ করো, আর বলবা, মা গো, আপনি যদি যেতে পারেন তাহলে আপনি চলেন, আর যদি না পারেন স্বয়ং রাসূলুল্লাহ আপনার কাছে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে চলে গেলেন। যাইয়া বলতেছেন, মা গো, আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনি যদি পারেন গো আপনি বিশ্ব নবীর দরবারে চলেন, আর যদি আপনি না পারেন আল্লাহর পয়গম্বর আপনার কাছে চলে আসবেন। মা বলতেছে, ওই সত্তার কসম দিয়ে বলতেছি, আমি আমার রাসূলকে কষ্ট দিব না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি আল্লাহর পয়গম্বরের দরবারে আমি নিজেই হাইটা হাইটা যাব। লাঠি বর করে করে আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলেন। আসার পরে বিশ্ব নবী বলতেছেন, মা গো, আপনার সন্তান আলকামা কেমন? এই প্রশ্ন প্রথম রাখলেন। মা তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান অনেক বড় বুজুর্গ, আমার সন্তান অনেক বড় নামাজি, আমার সন্তান অনেক বড় সাহাবী, আমার সন্তান তাহাজ্জুদ গুজার, আমার সন্তান মানুষের সাথে খুব ভালো আচরণ করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মা, আমি আপনাকে এই প্রশ্নটা করি নাই। আমি আপনাকে প্রশ্ন করার উদ্দেশ্য হলো আপনি মা আপনার সন্তানের প্রতি সন্তুষ্ট কিনা এটা আমি জানতে চেয়েছিলাম। মা জননী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মা আলকামার প্রতি সন্তুষ্ট না। দেখছেন, আমি মা আমার সন্তান আলকামার প্রতি আমি সন্তুষ্ট না। যার ভিতরে ছিল সব বলে ফেলছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, মাগো, কেন আপনি সন্তুষ্ট না আপনার সন্তানের প্রতি? তখন মা বলতেছেন, জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, কত কষ্টই না আমি করেছি, তাকে লালন পালন করে যখন তার ভিতরে বোধ শক্তি চলে আসলো, যখন সে বিবাহ শাদী করলো, তখন আমি মায়ের কথা তার কাছে কোনো গুরুত্ব নাই। তখন সে মায়ের কথার উপরে বিবির কথাকে প্রাধান্য দিয়েছে, যার কারণে আমি মা তার প্রতি খুশি না। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যেই কথাটা বলছে আল্লাহর নবী তো রূপ ধরে ফেলছে। রূপ তো এই জায়গায়, অযথা ঠেলাঠেলি করলে লাভ হইব কি? তাকে যদি কালিমা বাইটাও খাওয়ানো হয়, কালিমার নসিব হবে না, কারণ আসল জায়গায় তার চিকিৎসা করতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে বলতেছেন, বেলাল, লাকড়ি আনো, আগুন জ্বালাও। তো মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি আর আগুনের সাথে আমাদের কি সম্পর্ক? আল্লাহর নবী বলেন, আপনার সন্তান আলকামাকে এই মুহূর্তে আমি এই লাকড়ি আর আগুনের মধ্যে নিক্ষেপ করব। মা কইরে, কেমন কথা? না, আপনি যদি তার প্রতি অসন্তুষ্ট থাকেন, এত মরার পরে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, মরার পরে তার আগুনের শাস্তি শুরু হয়ে যাবে, দুনিয়ার শাস্তি তার শুরু হয়ে যাক, অসুবিধা কি আছে? দুনিয়াতে আগুন লাগাই দিলাম, পরে জিডাই বড় বনে পড়ে। মা কয় কি দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 10 মাস 10 দিন সন্তানটাকে পেটে ধারণ করলাম, 2 বছর 2.5 বছর তাকে দুধ পান করাইলাম, কনকনে শীতের ভিতরে তাকে আরাম দিয়া ঘুম পাড়াইলাম। এই সন্তানটাকে আজকে বুঝি আপনি বলতেছেন আগুনে ফেলাইয়া দিবেন? ওগো নবীজি, আমি মা বরদাস্ত করতে পারবো না।
নবীজি বলেন আমার কি করতে হবে? আল্লাহর পয়গম্বর বলতেছেন, মা গো, আপনার সন্তান জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আর যদি আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনও তাকে মাফ করে দিবে। সাথে সাথে মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। হযরত বেলাল বলতেছেন, যেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওনাকে মাফ করে দিয়েছে, আমি একটা দৌড় মারলাম, একটা দৌড় দিছি। দৌড় দিয়ে যখন আলকামার ঘরের চৌকাটে পা রাখছি, তখনই আমার কানে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সাহাবী হওয়ার পরেও কিন্তু আটকে গেছিল, কঠিন অবস্থা। আর আমি আর তুমি কি সলিমউদ্দিন কলিমউদ্দিন? সাহাবী তো কই, আর আমি আর তুমি কই? এজন্য খুব সাবধান। মা বাবাকে বিবির উপরে অবশ্যই প্রাধান্য দিতে হবে, বিবিকে প্রাধান্য দেওয়া যাবে না। আজকে তো বউ পায়া মিসেস পায়া এমন অবস্থা হইছে, মা বাবারে বুইরা বুইরি দেখে। কথা কোন ঠিক কিনা? এই আচরণ করা যাবে না মিয়া, কারণ মা বাবার সাথে সদাচরণ করার কথা আমার আল্লাহ খুব গুরুত্ব দিয়ে বলেছেন। কারণ এই মা আর বাবার অবদান সবচাইতে বেশি সন্তানের উপরে। ভাইয়ের আমার, মা বাবার প্রতি যদি সন্তান রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই সন্তানের আমলনামার মধ্যে মকবুল হজের নেক আমল আল্লাহ উঠাইয়া দিবেন। হজ করতে গেলে তো কত টাকা পয়সা খরচ হয়, ঘরের ভিতরে তো হজ আছে মিয়া, কই যান আপনি? মা বাবার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাইবেন, মায়া মহব্বতের দৃষ্টি দিয়ে তাকাইবেন, আল্লাহর ফেরেশতারা সাথে সাথে মকবুল হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ, বাড়ি যে কইেন আরেকটু জোরে বলেন। ভাইয়ের আমার, আপনি হাজী সাহেব লাখ লাখ টাকা খরচ করে যান হজ করতে, আয়া বাপ ধরেন আল হাজ, হাজি, এই সেই, এই বাপ ধরেন না হজের মধ্যে ভেজাল আছে। এটা কবুল হইব কিনা না হইব এটা গ্যারান্টি নেই, কিন্তু মা বাবার প্রতি যদি নেক নজর দিয়ে তাকানো হয়, সেই হজ যে কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তো দৈনিক তাকাই না, বারবার তাকাই, তো বারবারই কি হজ্জে মাকবুলের সওয়াব পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, এই সাহাবী শোন, দৈনিক যদি 112 সন্তান মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 100 মাকবুল হজের সওয়াব দান করে দিবেন। কি বুঝেন এগুলো? ঘরের ভিতরে তো আপনার হজ রয়ে গেছে। এজন্য আজকে থেকে ওয়াদা করেন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ যারাই বেয়াদবি করছে তারাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী কি কয় এবং আল্লাহ তাআলাও কি বলে, যে তোমার পিতামাতা যদি কাফেরও হয়, তাদের সাথে খবরদার কোন বেয়াদবিমূলক আচরণ করবা না। হ্যাঁ, যদি এমন কোনো আদেশ করে যে আদেশটা আল্লাহর বিধানের সাথে টক্কর, মা বাবা কইতেছে এই তুই নামাজ পড়তে পারবি না, এটা আল্লাহর বিধানের সাথে টক্কর লেগে গেছে, এটার জন্য সমাধান আছে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের অনুসরণ করা যাবে না, খালেককে, আল্লাহকে নারাজ কইরা মাখলুকের অনুসরণ করা যাবে না। আল্লাহর অবাধ্যতা কইরা, আল্লাহর হুকুমকে সীমা লঙ্ঘন করে মা বাবার কথা মানবা, এটা আল্লাহ পছন্দ করে না। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মা বাবা যদি পাগলও হয়, তাদের সাথে ভালো আচরণ করা, এটাই আল্লাহ তাআলার বিধান। যে যদি মা বাবা যদি কাফের হয়, দেখেন হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যে আল্লাহর নবীর দরবারে কাঁদতেছে, নরম সাহাবী, তো আল্লাহর নবীকে আবু হুরায়রা কান্দো কে? কয়, ইয়া রাসূলুল্লাহ, মা মাইর দিছে। আমার মা আমার পিডাইছে। পিডাইছে মানে? আমি বাড়িতে গেছি, পিডাইছে, কারণ আমি যে আপনার কাছে আসি, ইসলাম কবুল করছি, এটা আমার মার কাছে পছন্দ না, এই জন্য মা আমার ধরে ধরে মারে। পরে আল্লাহ নবী কয়, এটা তোমার মা আর সন্তানের ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো ফায়সালা দিতে পারবো না। তোমারে মারে না কি করে, এই ব্যাপারে আমার কোনো ফায়সালা নেই। দেখছেন, মা কিন্তু বিধর্মী, অন্য ধর্মের অনুসারী,
সে মারছে, আল্লাহ নবী বলে যে এটা তোমার সন্তান আর মায়ের ব্যাপার, এই ব্যাপারে আমি রাসূলুল্লাহ কোনো কথা বলতে পারবো না। হযরত আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না আমার আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত দান করে। সাথে সাথে আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করেন। এই যখন দোয়া করছে, হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি একটা আল্লাহর নবীর দরবার থেকে একটা দৌড় দিছি, দেখি আমি আগে পৌঁছি না আমার নবীর দোয়া আগে পৌঁছে গেছে আমার ঘরের ভিতরে। গেছে দৌড়ে গিয়া সেরা দেখে ঘরের ভিতরে মা গোসল কইরা সুন্দর পবিত্র কাপড় পইরা দরজার কাছে সন্তানের জন্য অপেক্ষা করতেছে। আবু হুরায়রা যাওয়ার পরে বলতেছে, বাবা আবু হুরায়রা, আমার একটু নবীজির দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখছেননি হযরত আবু হুরায়রা ওই দিন সবচেয়ে বেশি স্পিরিটে দৌড়টা দিছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আবু হুরায়রা এত দৌড় দিতেছো কি লাগা, এত জোরে দৌড়ো কি লাগা, কারণটা কি? আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আগে আমার ঘরে যায় না আমি আবু হুরায়রা আগে যাই। কিন্তু আল্লাহর নবীর দোয়া আগে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আপনাদের কাছে আমার একটা কথা, আজকে আমাদের এই সমাজটার মধ্যে অশান্তি কেন? অশান্তি তো আমরা নিজেরাই তৈরি করতেছি। আমাদের মা বাবার সাথে আমাদের আচরণ ভালো না, যার কারণে আমরা এই অবস্থার মধ্যে চলে আসছি। এজন্য খুব সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ মা বাবার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা অনেক উপরে রেখে দিয়েছেন। মায়ের পদতলে সন্তানের জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহর নবীকে তোমার মার সাথে। আবার বলতেছে তারপরে কার সাথে? তোমার মার সাথে। আবার বলতেছে তারপরে কার সাথে? তোমার মার সাথে। তিনবার মায়ের কথা বলছে। এরপরে কয় তারপরে কার সাথে? তোমার আব্বার সাথে, পিতার সাথে। চতুর্থবার পিতার কথা বলছেন, তিনবার মায়ের কথা বলছেন। কারণটা কি? কারণ হলো এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা জানায় দিবেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, নির্দেশ করতেছি, আদেশ করতেছি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কেন করবা? তো এই মা, যে মা তোমাকে জন্ম দিল, উনি তিনটা কষ্টের সম্মুখীন হয়েছেন। এই তিনটা কষ্টের কারণে পিতার চাইতে মায়ের ফজিলত 3 গুণ বেশি। কারণ এই তিনটা কষ্ট বাবার ছিল না। যেমন 1 নাম্বার হলো মা জননী যখন সন্তান পেটে চলে আসছে, গর্ভে চলে আসছে, খাইতে যায় খাইতে পারে না, ঘুমাইতে যায় ঘুমাইতে পারে না। এইভাবে তার 10টা মাস 10টা দিন পর্যন্ত তার কষ্টের জীবন গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় কষ্ট হলো সন্তান যখন প্রসব করবে। ও মুসলমান, সন্তান প্রসব করার সময় কোন মা যদি ইন্তেকাল করে, আল্লাহর নবীর ভাষায় সে শহীদি মর্যাদা পায়। কথা বলেন ঠিক কিনা? একজন মুজাহিদ যখন জিহাদের ময়দানে যায়, নিজের জানটা কুরবান করে দেয়, নিজের জানের রক্ত প্রবাহিত করে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়। আল্লাহর রাসূল বলতেছেন, সে যেরকম শহীদ, একজন মা সন্তান প্রসব করার সময় যদি সে ইন্তেকাল করে, স্বয়ং আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবে। এটা হলো আরেকটা কষ্ট। 3 নাম্বার কষ্ট হলো যে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30টা মাস 2.5 বছর সন্তানকে দুধ পান করায়। কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানের খাওয়ান রেডি রাখে। ও মুসলমান, এজন্য আল্লাহর নবী 3 বার মায়ের কথা বলছেন। এই যে একবার গর্ভে ধারণ করার কষ্ট, 2 নাম্বার হলো প্রসব করার সময় যে কষ্ট, 3 নাম্বার হলো দুধ পান করার সময় যে কষ্ট। এই 3টার কোনটা বাবার সাথে আছে? আরো জোরে কোন? এজন্য আল্লাহ নবী বলছেন, মার সাথে 3 বারের কথা বলছেন, সদাচরণ করো। এরপরে বাবার কথা বলছেন।
এজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। তবে একটা জিনিস বুঝালুন, একটা জিনিস আমাদের করতে হবে, আমাদের সন্তান তখনই আমাদের বাধ্যগত সন্তান হবে, মা বাবার খেদমত গুজার সন্তান হবে, যদি এই সন্তানকে আমরা ওইভাবে লালন পালন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি সন্তানকে গরুর মতন ছেড়ে দিবেন, ছাগলের বাচ্চার মতো ছেড়ে দিবেন, আর এর কাছ থেকে খেদমতের আশা করবেন, এটা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এজন্যে আমাদের বুঝতে হবে যে সন্তানেরও কিছু হক আছে পিতামাতার উপর। পিতামাতার সন্তানের হকগুলি আদায় করতে হবে। এক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পোলারে ধরে লয়ে গেছে, যা কয়, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার এই পোলাটা বিয়াদব, আমার কথা শুনে না, আমার খেদমত করে না, কিছুই করে না, এর কি করা যায় আপনি একটু ব্যবস্থা করেন। এখন পোলাটা আবার চালাক পণ্ডিত, পোলা কয়, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার বাপে তো আমার বিরুদ্ধে নালিশ করলো, ঠিক আছে মানছি, কিন্তু বাবার খেদমত করি না আমি, ঠিক আছে, কিন্তু আমার উনি কি করছে, আমার উপর তার কোনো অধিকার ছিল কিনা, এটা একটু কন্ত দেখি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, হ্যাঁ, তোমার উপর 3টা হক ছিল, 3টা হক মা বাবার। 1 নাম্বার হক হলো আইয়াস্তানজিবা উম্মা, বাবা যখন বিয়ে করে তখন ভালো একজন মা নির্বাচন করার দরকার ছিল। যদি ভালো মা নির্বাচন করে তাহলে এই ভালো ফ্যাক্টরি থেকে ভালো সন্তানের আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, উনি অর্ধজাহানের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সেই প্রেসিডেন্ট রাতের বেলায় মানুষের খোঁজখবর নেওয়ার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরতেন। একটা ঘরের পাশে যে কান লাগাইছেন, দেখে যে এক গোয়ালিনী দুধ বিক্রি করে, এই মহিলা মেয়েকে ডাকতেছে, মা উঠো। কেন? দুধ দুয়াইতে হবে, দুধের সাথে পানি মিশিয়ে পরিমাণটা বাড়াইয়া বাজারে নিয়ে বিক্রি করতে হবে। মেয়েটা তখন কয়, মা তুমি কি ওমরের ফরমান শুনো নাই? ওমর নিষেধ করে দিয়েছেন আজকে থেকে দুধের সাথে পানি মেশানো যাবে না, এটা সম্পূর্ণ হারাম। মা কয়, এই বিটি, এই রাতের বেলায় ওমর করতে আইছে রে, ওমর কি এখানে দেখছে নাকি আমাদের এইগুলি? তখন মেয়েটা কি সুন্দর জবাব দেয়, মা ওমর রাতের বেলায় না দেখতে পারে, কিন্তু ওমরের যে মালিক, আমাদের যে মালিক, সেই আল্লাহ রব্বুল আলামিন তো দেখতেছে। আল্লাহ তাআলার আদালতে মা কি জবাব দিব আমরা? এইভাবে মেয়েটা সুন্দর করে মাকে জবাব দিয়ে দিয়েছেন। হযরত ওমর এই কথাগুলো শোনার পরে পরের দিন মা আর মেয়েকে দরবারে ডাকাইছেন। মাকে বলতেছেন, ও গোয়ালিনী মহিলা, শোনো, তোমার যে মেয়েটা আছে এই মেয়েটার সঙ্গে আমার পোলার বিয়া দিতে চাই, আমার পুত্রবধূ তোমার মেয়েটাকে বানাইতে চাই। গোয়ালিনী তখন খুশি হয়ে গেছে, হাই হাই, কই কি প্রেসিডেন্টের পোলা আমার মেয়ের বিয়া করব, এটা তো সৌভাগ্যের বিষয়। দেখছেন? এরপরে দেখেন কেন বিয়া করেছে, এই মেয়েটার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় গুণ ছিল, এই জন্যে পছন্দ করে ফেলাইছে। আজকে আমরা মেয়ে যখন নির্বাচন করি তখন দেখি শ্বশুর বাড়ির টিয়া বসে আসেনি, শ্বশুর বাড়ির মধ্যে দালান কোটা আসেনি, বড় ধরনের কিছু আছে কিনা এগুলো দেখা আমরা মেয়ে নির্বাচন করি। ডিগ্রি কতটা আছে, মাস্টার্স না অনার্স না কি আছে, এগুলো দেখি। যার কারণে দেখা যায় বিয়া শাদী করার পরে 2 মাস 3 মাস এরপরে আর সংসার টিকে না। হযরত ওমর দেখেন মেয়ে নির্বাচন করছেন যে তার ভিতরে তাকওয়া আছে কিনা। ওই তাকওয়ার গুণ থাকার কারণে নিজের সন্তানকে দিয়ে ওই মেয়েটাকে পুত্রবধূ বানায় নিয়ে আসছে। ফলাফল কি আসছে? ওই মেয়ের ঘরে, ওই মেয়ের বংশেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ফ্যাক্টরিটা ভালো ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওই ফ্যাক্টরি থেকে বুজুর্গদের তৈরি করে দিয়েছে। এজন্য হযরত ওমর বলতেছেন, বাবার উপর হক হইল 1 নাম্বার হইল আইয়াস্তানজিবা উম্মা, একজন ভালো মা নির্বাচন করা। 2 নাম্বার আইয়ুহসিনা ইসমা, সন্তানের ভালো নাম রাখা। আজকে তো নাট বল্টু স্ক্রু ড্রাইভার এগুলি আমরা নাম রাখি, চিঙ্কি পিঙ্কি, যার কারণে এগুলো চিঙ্কি পিঙ্কির মতো নাচতে থাকে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখতে হবে সন্তানের। আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান।
যখন আপনার কাছে কোন হুজুরের কাছে কেউ যায়, হুজুর আমার পোলার একটা নাম রেখে দেন, তো হুজুররা তো হাদিস দেখাই কর আপনার পোলার নাম আব্দুল্লাহ, দূর আপনার কাছে ইসলাম লেটেস্ট কিছু মামু আপনি পুরান নাম আমার দিচ্ছেন দিলে হ্যাঁ বিস্কি দিয়ে যায়, এর কাছে ভালো লাগে না। আছে না এরকম? যদি কইতো যে আপনার পোলার নাম বল্টু, খুশি হইলে হাই হ্যাঁ হুজুর আপনি তো লেটেস্ট বেদ তুমি যে পায়জামা। এই আচরণের কারণে আজকে পোলাপানগুলি ধ্বংস হইতেছে। তাইলে ভালো নাম রাখা। 3 নাম্বার হলো আইয়ুআল্লিমাহুল কুরআন, এই সন্তানকে কোরআনের তালিম দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। এই 3টা কাজ পিতামাতার দায়িত্ব, কর্তব্য সন্তানকে শেখানো। এখন ওই পোলাই কয় কি খলিফাতুল মুসলিমিন 3টার কোন দায়িত্ব আমার বাপে করে নেই, তাইলে এই বাপ আমার কাছে কিভাবে খেদমতের আশা করে? আপনি এবার ফয়সালা দেন। ও কিভাবে? আমার বাপ একটা বান্দিরে বিয়া করছে, বালা বংশের কোন মাইয়া বিয়া করেনি, তে বান্দির ঘরে কি আমি বালা মানুষ হব? 1 নাম্বার। 2 নাম্বার, আমার নাম রাখছে হাফলুন মানে সামসিকা, তাইলে আমার নাম রাখলো বেজাইলে না, তাহলে আমি আমার বাপের কি খেদমতটা করব? আর 3 নাম্বার, কোরআন তো দুর্গতা কাছে দাঁড়াও আমাকে নেই নেই। হযরত ওমর বাপের দমক লাগেছে, এই মিয়া তুমি তো তোমার কপাল করছো, তুমি সন্তানকে যদি সৎ ব্যবহার কইরা তাদেরকে লালন পালন করে সুন্দর করে বড় করতে পারতা, তখন তুমি খেদমতের আশা করতে পারতা, তুমি তো তোমার হক নষ্ট করছো। ভাইয়ের আমার, এজন্য সন্তানের কাছ থেকে খেদমত পাইতে হলে সন্তানের পিছনে কিছু বিষয় আছে, হক আছে আপনার, এগুলি আপনি প্রয়োগ করবেন। 1 নাম্বার হলো যারা বিয়া করছেন কইরা লাইছেন, এরা নতুন করে বিয়া করার দরকার নেই। আবার আফসোস করে নাই রে, তাইলে আবার বাড়ি বলি কিন্তু আমার উপরে নারাজ হবে, হুজুর কি ওয়াজটা করে গেল, আজকে তো মারামারি শুরু হয়ে গেছে। না না, যারা কইরা ফেলাইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। যে সকল যুবক ভাইরা এখনো করেন নাই, একজন আল্লাহওয়ালা মেয়ে দেখে বিবাহ করবে, টাকা পয়সার দিকে চায় না, তাইলে শান্তি পেতেন না। 1। 2 নাম্বার হলো যারা এখন বিয়ে করছেন করবেন, সন্তান আসতে পারে, তো এই সন্তান আসলে নামটা সুন্দর করে রাখেন, অর্থবোধক সাহাবীওয়ালা নাম রাখেন, নবীদের নাম রাখেন, এইরকম নাম, ভালো নাম রাখেন। 3 নাম্বার হলো সন্তানকে কোরআনের তালিম দিয়ে যদি দেন, এই 3টা হক আদায় করতে পারেন, আল্লাহর কাছে গেলে অবশ্যই দামি হবেন। সাথে সাথে এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য সন্তানে পরিণত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। একটু জোরে করুন না আমিন। শেষ সময়ে যদি এরকম মরার মতো একটা আমিন কর, তাহলে সারা রাস্তা আমি যাবো কেন? আমারও তো একটা পুঁজি দরকার, যে জকিগঞ্জের মানুষ শেষে একটা আমিন কইছেন রে, মনটা বেড়ে গেছে। একটু জোরে করে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান আর নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।